আমের মৌসুমে আমরা কত ধরনের আচার বানিয়ে থাকি। আচারটাকে সুস্বাদু করার জন্য আমরা কতই না কষ্ট করি। আমটাকে হালকা মশলা দিয়ে মাখিয়ে রোদ্রে শুকাতে দেই, তারপর তেল মশলা দিয়ে আচারটাকে রান্না করে বয়েমে ভরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্স কুকিং হোম। আজ আমি কোনো কষ্ট, কোনো ঝামেলা ছাড়া একটি সহজ পদ্ধতিতে বানানো টক ঝাল মিষ্টি তেলের আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। আসুন কিভাবে বানাই তা দেখিয়ে দিই। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলোকে দিয়ে আমি আজকে টক ঝাল মিষ্টি তেলের আচার বানাবো। তো টক ঝাল মিষ্টি তেলের আচার বানানোর জন্য আমি আমগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। তার মানে একটা আমকে আমি 8 ভাগ করে নিয়েছি। তো এখন আমি এই আমগুলোকে এভাবে করে চিড়ে নিব। আমি আপনাদেরকে কাটতে দেখাই নাই, কিন্তু এভাবে কীভাবে চিড়ে নিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলোকে এভাবে সিল্কার দিকটা এভাবে ছুরি দিয়ে একটু এভাবে চিড়ে দিতে হবে, যেন এটার ভিতরে তেল মশলা ঢুকে। কারণ এই আমটা রোদে দেওয়া হবে না, এটা চুলার উপরে রেখে আচারটা তৈরি করা হবে। ঠিক এইভাবেই সবগুলো আম আপনারা চিড়ে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্রথমে এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিব কিছু শুকনা মরিচ, 7 থেকে 8টা শুকনা মরিচ। তারপর দিয়ে দিব এখানে আমি বড় বড় 2টা রসুন। রসুন আর মরিচটা হালকা একটু ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে কালো এবং সাদা সরিষাটা বেটে নিয়েছি একসাথে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটাটা দিয়ে দিব। সরিষা বাটাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। মশলাটা পুরোপুরি কষানোর জন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আমগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখন সবগুলো মশলা আমি একসাথে মিক্সড করে নেব। মশলাটা আমের সাথে পুরোপুরি ভাজা হয়ে গেছে। তাই এখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ চিনি। যেহেতু এটি টক ঝাল মিষ্টি আচার, তাই এখানে আমি 3 কাপ চিনি দিয়ে দিব। এখন আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এখানে চিনিটা গলে গেছে এবং আমটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এখন সব মশলা দিয়ে আমটাকে ভালোমতো মিক্সড করে নেব। আমের টক পানিটা যখন শুকিয়ে আসবে এবং শিরাটা যখন আঠা আঠা হয়ে আসবে, ওই মুহূর্তে আমি আচারটাকে নামিয়ে ফেলব। এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে এবং শিরাটাও আঠা আঠা হয়ে গেছে। তার মানে আমের আচারটা অলমোস্ট ডান। এখন আমি আচারটা ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি আচারটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
আচারটা অনেক কালারফুল হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আমি আশা করব আপনারাও এইভাবে করে রোদের ঝামেলা ছাড়াই বাসায় এই ধরনের আচার অবশ্যই ট্রাই করবেন। এই আচারটা সংরক্ষণ করার জন্য আপনারা এরকম একটা কাচের জার নিয়ে নেবেন। কাচের জারে আচারটা যখন সংরক্ষণ করবেন তখন একটু সরিষার তেল গরম করে ওটাকে ঠান্ডা করে আচারের মধ্যে দিয়ে দিবেন এবং এটা ফ্রিজে না রাখলেও চলবে। আপনারা 1 বছর অনায়াসে বাহিরে রাখতে পারবেন এবং সুন্দর মতো এটাকে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।